মোহনবাগান আপনার কাছে কি, এটা দিয়ে শুরু করুন। মোহনবাগান আমার কাছে তৃতীয় সন্তান আর আমার প্রাণ। এবং তুমি, তোমার যে বয়স, তুমি আমার মোহনবাগানের সব থেকে যখন উচ্চতা ছিল সেই পিরিয়ডটা তুমি দেখেছো, সুতরাং বুঝতে পারছো আমার কাছে কি, আমার তৃতীয় সন্তান। আপনি মোহনবাগানে এলেন কিভাবে? আমার বাবা মোহনবাগানের মাঠে খেলা দেখতে যেত, তো বাবার হাত ধরে আমি যেতাম এবং গোলপোস্টের পাশে একটা ব্লক ছিল যেখানে কারবালা ট্যাঙ্ক লেগে সবাই বসতো, তো আমি আর অঞ্জন সেখানে বসতাম। সেই থেকে আস্তে 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 তারপরে কি হলো, আমি দেখতাম যে সব খেলায় ইস্ট বেঙ্গল জিতছে আর ইস্ট বেঙ্গল যে প্লেয়ার চাইছে নিয়ে দিচ্ছে। তখন আমি প্রমিস করেছিলাম ব্যবসায় যদি কখনো সফল হই তাহলে প্রথম কাজ হবে ইস্ট বেঙ্গলকে শিক্ষা দেওয়া যে আমরা যা চাইবো আমরা তাই পাবো। আমাগো কৃষাণু, আমাগো বিকাশ, আমাগো মনা। তারপর সব থেকে বড় জিনিস যেটা মোহনবাগানে বিদেশি একটা ঐতিহ্য, বলতো কি ঐতিহ্য জানি না, যে আমরা বিদেশি খেলাবো না, যার পর প্রত্যেক খেলায় আমরা হেরে যেতাম। তো আমি দেখলাম যে ক্লাবের সমর্থকরা জিততে চায়, ঐতিহ্য নিশ্চয়ই ভালো, কিন্তু ঐতিহ্যের জন্য পরাজয় সব খেলায় এটা সহ্য করা যায়। সেই জন্য আমি প্রথম ঝগড়া করে কোনো সাপোর্ট ছাড়াই চিমাকে তুলে নিলাম। চিমাকে তোলার একটা গল্প আছে। আমি যখন প্রথম বছর চিমাকে তুলতে গেলাম, চিমার বাড়িতে গিয়ে ক্যাথি রান্না করছে, সেখানে আমি বসে থাকতাম। ক্যাথি বলতো আপনি এসছেন, আচ্ছা আমার বাচ্চা দুটোকে ধরেন। কোলে বাচ্চা দুটোকে দিতাম, অনেকক্ষণ বাচ্চা নিলে যারা করে তারা শুশু করে দিত। ফিরে এসে আমি বউকে বলতো এক্ষুনি পালিয়ে যাওয়া ছাড়াও, কি হয়েছে জানো, তোমার ছেলে শুশু করছে। বলে ও, তোমার ছেলে যখন শুশু করতো তুমি কিছুতেই শুশু করতে দেবে না, চিমার ছেলে যখন শুশু করছে তোমাকে যে লিকুইড গোল্ড, আমাকে চিমাকে তুলতে হবে, ক্যাথি হাতে না এলে চিমা উঠবে না।